আজকে আমাদের ওপেন চ্যানেল ফ্লো এর দ্বিতীয় ক্লাস। আমরা আজকে দেখব হচ্ছে টাইপস অফ ওপেন চ্যানেল ফ্লো। এর আগে আমরা যে সকল টাইপস দেখছিলাম ওগুলো হচ্ছে ওপেন চ্যানেলের টাইপ, কিন্তু আজকে আমরা ওপেন চ্যানেলের ফ্লো যে টাইপটা ফ্লো টাইপ দেখব। তাহলে ফার্স্টে আমাদের যেই টাইপটা সেটা হচ্ছে স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো। এটা আসলে টাইমের সাথে ডিপেন্ড করে। তাহলে দেখি ফার্স্ট হচ্ছে স্টেডি ফ্লো। Steady. It is a type of flow in which the flow parameter like velocity, depth, discharge does not varies with respect to time over a given section. Definition. So definition গুলো ম্যাথমেটিক্যালি এভাবে দেখা যায়। আমি যেটা একটু ড্র করে দেখাই, এটা যদি কোনো একটা ফ্লো হয়, এই ফ্লো যদি দুটো সেকশন নেই, এই সেকশন এ এবং সেকশন বিতে আমি যে কোনো সময় আমি এটার এই সেকশনের ভেলোসিটি, ডেপথ, ডিসচার্জ এগুলো চেক দিই, তারা অলওয়েজ কি থাকবে? সেম থাকবে। তার মানে কি টাইমের রেসপেক্টে এরা ভ্যারি করবে না, এটা পার্টিকুলার সেকশন। তাহলে যদি ভ্যারি না করে টাইমের সাপেক্ষে যদি আমি করি, তাহলে ডিভি বাই ডিটি জিরো। জিরো কেন আসলো? ভেলোসিটিকে টাইমের সাথে ডিফারেন্সিয়েট করে আমি জিরো পেলাম, কারণ কি ভেলোসিটি কনস্ট্যান্ট, ডেপথ কনস্ট্যান্ট, ডিসচার্জও কনস্ট্যান্ট। তার মানে টাইমের রেসপেক্টে কোনো একটা সেকশনে আমার যদি ফ্লুইডের প্যারামিটারগুলো কোনো ভ্যারি না করে, তাহলে আমরা তাকে বলতে পারবো স্টেডি ফ্লো। আনস্টেডি ফ্লো কী হবে? আনস্টেডি ফ্লো হবে জাস্ট এর বিপরীত, তারা ভ্যারি করবে। এই সেকশনে ভ্যালুসিটি একবার বেশি থাকলেও কম থাকলেও, বেশি থাকলেও কম থাকলেও, ডেপথ চেঞ্জ হয়ে গেল, ডিসচার্জ চেঞ্জ হয়ে গেল। যদি টাইমের সাপেক্ষে কোনো একটা সেকশনে তার প্যারামিটারগুলো ভ্যারি করে, তাহলে তাকে আমরা কী বলবো? আনস্টেডি ফ্লো বলবো। এখন আসি ইউনিফর্ম অ্যান্ড আনইউনিফর্ম থ্রো। আন্ত না নন ইউনিফর্ম, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো। আমরা একটু আগে যেই সেকশন মেজারমেন্ট করছিলাম সেটা ছিল রেসপেক্ট টু টাইম, এখন হয়ে যাবে রেসপেক্ট টু স্পেস অথবা ডিস্টেন্স। ইট ইজ দ্য টাইপ অফ ফ্লো ইন হুইচ, এটা এক প্রকার ফ্লো যেটাতে দ্য ফ্লো প্যারামিটারগুলো রিমেন্স কনস্ট্যান্ট থাকবে উইথ রেসপেক্ট টু স্পেস অর ডিস্টেন্স ইট এ গিভেন টাইম। আমি যদি একটা এখানে ফ্লো নিলাম, এটা একটা আমার সেকশন, এটা সেকশন, তাহলে উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স হবে এক্স। এখন সাপেক্ষটা এক্সের সাথে। কোনো একটা যদি দুই সেকশনে ভি, ডেপথ, কিউ সেম থাকে, দুইটা সেকশনে একটা পার্টিকুলার টাইমে যদি আমার দুই সেকশনে এখানে ভেলোসিটি যে এখানেও সেম ভেলোসিটি সেম থাকলে, ডেপথ সেম থাকলে, ডিসচার্জ যদি সেম থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ইউনিফর্ম ফ্লো বলবো। দুটো সেকশনে আমার সেম ধরনের প্রপার্টি বা প্যারামিটার আছে। যদি এমন হয় যে এখানে ভি, এখানে গিয়ে ভিটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার ডেপথ একরকম, এখানে ডেপথ একরকম, সেকশন ওয়াইজ আমার প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা সেটা বলবো নন ইউনিফর্ম ফ্লো। তাহলে সেটাকে এভাবে বোঝানো যায়। আমরা করছিলাম কি ডিবি বাই ডিটি টাইমের রেসপেক্টে করছিলাম টেস্ট একটা পার্টিকুলার সেকশন, কিন্তু এখন করব রেসপেক্ট টু স্পেস অথবা ডিস্টেন্স। হ্যাঁ, আর এটা কিসের উপর? একটা পার্টিকুলার টাইমে। তাহলে ফার্স্ট টাইম যদি বলি ইউনিফর্মের ক্ষেত্রে ভেলোসিটি, ডেপথ, ডিসচার্জ কনস্ট্যান্ট থাকবে বা তাদের জিরো হবে ডিফারেন্সিয়েশনটা। আর নন ইউনিফর্মের ক্ষেত্রে সেই ডিসচার্জ, ডেপথ, ভেলোসিটি এগুলা কনস্ট্যান্ট থাকবে না। এখন 3 নম্বর হচ্ছে ভ্যারিড ফ্লো। এই জিনিসটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে দুই জায়গায় এখানে ফ্লো হইতে পারে ভ্যারিড ফ্লোটা। যদি
প্রিজমেটিক চ্যানেল হয়। প্রিজমেটিক চ্যানেল বলতে কোনটা? যেখানে সবসময় ক্রস সেকশন সেম এবং স্লোপ সেম, এরকম যদি কোনো চ্যানেল দিয়ে পানি ফ্লো করে, সেটা যদি ভ্যারিড ফ্লো হওয়া লাগে, তবে তার ভেলোসিটি কী করা লাগবে? ভ্যারি করা লাগবে। এটা একটা অপশন। ভ্যারিড ফ্লো হইতে হলে যদি প্রিজমেটিক চ্যানেল হয়, যেখানে ক্রস সেকশন সব জায়গায় সেম, স্লোপও সেম, সেখানে ভেলোসিটিটা কী হওয়া লাগবে? ভ্যারি হওয়া লাগবে। তাহলে সেটাকে বলবো ভ্যারিড ফ্লো। আবার আরেকটা অপশন, ফ্লো টেক প্লেস ইন এ নন প্রিজমেটিক। যদি এমন হয় যে প্রিজমেটিক না, যেটা ক্রস সেকশন ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে ভেলোসিটি সেম হোক, ভেলোসিটি সেম হওয়া যাবেই না, যেহেতু এটা নন প্রিজমেটিক, এখানে ভেলোসিটি এমনও ভ্যারি করবে। সেক্ষেত্রে জাস্ট প্রিজমেটিক চ্যানেলে যদি নন প্রিজমেটিক চ্যানেলে যদি ফ্লো করে, সেটা ভ্যারিড ফ্লো। যদি প্রিজমেটিক চ্যানেলে ভেলোসিটি ভ্যারি করে চলে, তাহলে সেটা ভ্যারিড ফ্লো। কী বললাম? দুইটা কথা এখানে। সেটা হচ্ছে প্রথম একটা, যদি প্রিজমেটিক চ্যানেল হয় তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়া লাগবে, তখন হবে ভ্যারিড ফ্লো। যদি নন প্রিজমেটিক হয় তাহলে সেটা অটোমেটিক ভ্যারিড ফ্লো। আচ্ছা, নোট, সিন্স দ্য ফ্লো প্যারামিটার ভ্যারিস, হিন্স ইট ইজ ক্যান বি কনসিডার এজ এ নন ইউনিফর্ম ফ্লো। এটাকে নন ইউনিফর্মও বলতে পারবো, কারণ যেহেতু এটা সেকশন ওয়াইজ আমার প্যারামিটারগুলো কী করতেছে? স্পেস ওয়াইজ ভ্যারি করতেছে উইথ রেসপেক্ট টু স্পেস এট এ গিভেন টাইম। আচ্ছা, এখন এই ভ্যারিড ফ্লোটাকে 3 ভাগে ভাগ করা যায়। ভ্যারিড ফ্লোটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রেজুয়ালি ভ্যারিড ফ্লো, একটা র্যাপিডলি ভ্যারিড ফ্লো, একটা হচ্ছে স্পেশালি ভ্যারিড ফ্লো। এখন এগুলোকে শর্ট নেম দেওয়া যায়, জিভিএফ, আরভিএফ, এসবিএফ, শর্ট ফর্ম দেওয়া যায়। এখন আমরা একটা আস্তে আস্তে দেখব। ফার্স্ট আসি গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোর ক্ষেত্রে হবে কি, আমি যে সেকশনটা নিব এই সেকশনটা অনেক বৃহৎ হবে, অনেক বড় হবে, প্রায় আমি ধরে নিলাম 5 কিলোমিটার। কিন্তু যদি ডেপথের চেঞ্জ বা প্যারামিটার যে চেঞ্জটা সেটা খুব কম, গ্র্যাজুয়ালি হবে, অল্প অল্প আগাবে। ঠিক আছে? এটা যদি ছোটো হতো ডিস্টেন্সটা, তাহলে সেটা র্যাপিডলি হয়ে যেত। যদি এটা বড়, অনেক বৃহৎ, 5 কিলোমিটার পথে শুধুমাত্র 0.5 মিটার ডিস্টেন্স চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু খুব আহামরি না, সেটা গ্র্যাজুয়ালি। কী বলতেছি? ইট ইজ এ টাইপ অফ ভ্যারিড ফ্লো ইন হুইচ দ্য ফ্লো প্যারামিটার ডেপথ ভ্যারিজ ভেরি গ্র্যাজুয়ালি এ লং স্ট্রিট অফ চ্যানেল। একটা লম্বা স্ট্রিপে যদি আমি চিন্তা করি, তাহলে যদি আমার ডেপথ অথবা প্যারামিটারগুলো খুব অল্প অল্প ইনক্রিজ বা ডিক্রিজ হয়, মানে গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, তাহলে আমরা সেটা বলবো গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। এবার আসি র্যাপিডলি ভ্যারিড ফ্লো। র্যাপিডলি ভ্যারিড ফ্লো ক্ষেত্রে যে সেকশন নেব, ওই সেকশনের ডিস্টেন্সটা খুব শর্ট হবে, এবং শর্ট ডিস্টেন্স হওয়ার কারণে আমার যে প্যারামিটার চেঞ্জ এটা খুব দ্রুত হবে। ডেপথ হতে পারে, ডিসচার্জ হতে পারে, ভেলোসিটি হতে পারে, আমার কী হয়ে যাবে? র্যাপিডলি ভ্যারি করবে, খুব দ্রুত তাদের প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যালং এ শর্ট স্ট্রেচ অফ চ্যানেল। একটা শর্ট সেকশনের মধ্যে র্যাপিডলি কী হয়ে গেলে? ভ্যারি, মানে দ্রুত প্যারামিটার চেঞ্জ হয়ে গেলে, সেটা আমি এখানে হাইট দিয়ে প্রকাশ করছি, এটা ডিসচার্জ হইতে পারে, সেটা ভেলোসিটি হইতে পারে। এখন স্পেশালি ভ্যারিড ফ্লো। স্পেশালি ভ্যারিড ফ্লো বলতে কোনো একটা ফ্লো অটোমেটিক হইতেছে, একটা ফ্লো হচ্ছে, সেখানে আমি এডিশন করি এবং ওখানে যদি এক্সট্রাকশন হয়ে যায়, সেক্ষেত্রে এখানে একটা ফ্লো তৈরি হবে, সেটাকে আমরা বলবো স্পেশালি ভ্যারিড ফ্লো। এটা একটা এক্সাম্পল হচ্ছে, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি বৃষ্টির সময়, পাকা রাস্তা দিয়ে বা কাঁচা রাস্তা দিয়ে, বৃষ্টি পানি যখন পড়ে, তাহলে কী হলো? রোডের উপরে বৃষ্টির পানি যখন রোডের উপর পড়ে, তখন সেটা হয়ে গেলো কি? এডিশন। এখন বৃষ্টির পানি রোডে পড়ে কিছুটা তোমার মাটিতে চুষে যায়, ভরাট হয়ে যায় গর্তগুলো, বাকিটুকু ফ্লো করে। তাহলে এই যে বৃষ্টি পানি পড়লো, বাকিটুকু চলে গেল, বাকিটুকু ফ্লো করলো, এই ফ্লোটাকে বলা হবে স্পেশালি ভ্যারিড ফ্লো। ইফ সার্টেন কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য ফ্লোয়িং মিডিয়াম, কোনো ফ্লোয়িং মিডিয়াম যদি অ্যাডিং হয় এবং এক্সট্রাকশন হয়, তার কারণে যে ফ্লোটা আসলে চেঞ্জ হবে, ভ্যারি হবে, সেটাকে আমরা বলবো স্পেশালি ভ্যারিড ফ্লো। এখন এই ভ্যারিড ফ্লোকে আরও বিস্তর করা যায়। ভ্যারিড ফ্লো কী দেখছিলাম? 3টা: গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, র্যাপিডলি ভ্যারিড ফ্লো
আর একটা স্পেশালি ভ্যারিড ফ্লো। এগুলোকে প্রত্যেকটা আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্র্যাজুয়ালি ভ্যারি স্টেডি ফ্লো, গ্র্যাজুয়ালি ভ্যারিড আনস্টেডি ফ্লো। এটা হবে কি র্যাপিডলি ভ্যারি স্টেডি ফ্লো, র্যাপিডলি ভ্যারি আনস্টেডি ফ্লো। এটা হচ্ছে স্পেশালি ভ্যারিড স্টেডি ফ্লো, এবং আরেকটা হচ্ছে স্পেশালি ভ্যারিড আনস্টেডি ফ্লো। এই 6টা জিনিস আমরা এখন এক্সাম্পল এর উপর দেখব। এর ডিটেল পরে দেখব, আজকে আমরা এক্সাম্পল দেখব। ফার্স্ট আসি হচ্ছে গ্র্যাজুয়ালি ভ্যারি স্টেডি ফ্লো। তার মানে কি? সেটা হচ্ছে আমাদের স্টেডি ফ্লো সূত্র কি ছিল? প্যারামিটার নট ভ্যারিড অ্যাট এ সেকশন রেসপেক্ট টু টাইম। মানে আমার একটা সেকশনে আমার যে প্যারামিটারগুলো আছে সেগুলো চেঞ্জ হবে না। আমি তো জানি যে স্টেডি তোমার গ্র্যাজুয়ালি হয় কখন? যখন সেকশনটা অনেক দূরবর্তী হয় এবং তাদের প্যারামিটার খুব অল্প চেঞ্জ হয়। সেক্ষেত্রে যদি এমন হয় পার্টিকুলার একটা সেকশনে সবসময় রেসপেক্ট টু টাইম এখানকার প্যারামিটারগুলো এখানে যেমন সবসময় তেমনই আছে, এখানে যেমন সবসময় তেমনই আছে, তাকে আমরা কী বলবো? গ্র্যাজুয়ালি ভ্যারিড স্টেডি ফ্লো। ঠিক আছে? প্রত্যেক সেকশনে একটা পার্টিকুলার টাইম উইথ রেসপেক্ট টু টাইম পার্টিকুলার সেকশন, এখানে কোনো ধরনের ভ্যারিং আসবে না। এখন জাস্ট বিপরীত চিন্তা করি, গ্র্যাজুয়ালি ভ্যারিড আনস্টেডি ফ্লো। লার্জ লেন্থ তো আসেই, লার্জ লেন্থ থাকবে, কিন্তু এমন হইল যে টাইমের রেসপেক্টে আমার ডেপথ অথবা ডিসচার্জ অথবা ভেলোসিটি চেঞ্জ হতেছে। মানে আমার একটা সেকশনের মধ্যে এক এক টাইমে এক এক ডেপথ, এক এক টাইমে এক এক ভেলোসিটি, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো আনস্টেডি ফ্লো গ্র্যাজুয়ালি ভ্যারিড। যেহেতু এটা খুব লং ডিস্টেন্সে হচ্ছে গ্র্যাজুয়ালি ডিক্রিজ আর গ্র্যাজুয়ালি ইনক্রিজ, সেক্ষেত্রে একটা পার্টিকুলার সেকশন গিভেন টাইম প্রত্যেক সময় তারা কী করতেছে, তাদের এই প্যারামিটারগুলো কী করতেছে, এখানে ভ্যারি করতেছে, তাকে বলবো গ্র্যাজুয়ালি ভ্যারি আনস্টেডি ফ্লো। এক্সাম্পল এখানে কী দিছে? পাসেস অফ ফ্লুইড ওয়েভ, মানে বন্যার সময় যে ওয়েভগুলো হয় সেগুলো আসলে এরকম গ্র্যাজুয়ালি ভ্যারিড আনস্টেডি ফ্লো হয়। আর ফার্স্টের দিকে গ্র্যাজুয়ালি ভ্যারিড স্টেডি ফ্লো, ব্যাক ওয়াটার কার্ভ অবটেইন এ কনস্ট্রাকশন অফ এনি হাইড্রোলিক স্ট্রাকচার। এটা যদি কোনো একটা স্পিলওয়ে হয় বা ড্যাম্প হয়, পানি যখন একটা প্রেশার দিকে না যায়, ফোর্স দিয়ে যায়, সে কী হয়, প্রেশারের কারণে একটু উপর দিয়ে উঠে পড়ে। এই যে হালকা একটু উপর দিয়ে উঠে পড়লো না, হালকা একটা উপর দিয়ে উঠে পড়লো লং ডিস্টেন্সে, এই জন্য আমরা এটা কী বলতেছি? গ্র্যাজুয়ালি ভ্যারি বলতেছি। পার্টিকুলার সেকশনে কোনো চেঞ্জ না হওয়ার কারণে রেসপেক্ট টু টাইম আমরা সেটাকে আবার স্টেডি বলতেছি। এবার নেক্সট গেলে এবার র্যাপিডলি ভ্যারি স্টেডি ফ্লো। এক্সাম্পল কি? হাইড্রোলিক জাম্প। আমরা যখন কোনো একটা ড্যাম ইনস্ট্যান্ট উপর তুলি, নিচ দিয়ে পানির একটা জাম্প তৈরি করে, সেটা হয় কি, কম হাইট থেকে পানি বেশি হাইট দিকে চলে যায়, একটা প্রেশারের কারণে একটা জাম্প হয়, এই জাম্পটাকে বলা হয় হাইড্রোলিক জাম্প। এখন এখানে যদি আমি যদি দুটো সেকশন নিই, এই সেকশনের ডিস্টেন্সটা খুব কম হবে, এক্স ইজ শর্ট ডিস্টেন্স, কিন্তু শর্ট ডিস্টেন্সে এটা খুব ভালো ধরনের প্যারামিটার ভ্যারি করতেছে, বিধায় এটাকে আমরা কি বললাম? র্যাপিডলি ভ্যারিং। এখন স্ট্রিনে কানেক্সি দেখব, একটা সেকশন 1 একটা সেকশন 2, এই সেকশনগুলোতে সবসময় তাদের প্যারামিটার সেম থাকে, ডেপথ সেম থাকে, ডিসচার্জ সেম থাকে, ভেলোসিটি সেম থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হবে এই র্যাপিডলি ভ্যারিড স্টেডি গেল, নট চেঞ্জ ইন প্যারামিটার এট এ সেকশন উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, এখন আমি যদি সেম টপিকে র্যাপিডলি ভ্যারিং আনস্টেডি ফ্লো বলি, এটা এক্সাম্পল হবে পাসেস অফ এ সুইচ গেট। আমি যদি এই সুইচ গেটটা হঠাৎ করে ক্লোজ করে দিই, তাহলে পানির যে ফ্লো প্রেশার ছিল, যার কারণে ধাক্কা লেগে পানিটা ওয়েব পিছনের দিকে উল্টা চলে আসবে, সেই ক্ষেত্রে এখানে যে ওয়েবটা তৈরি হবে সেটা অনেকটা আনস্টেডি হবে, একটা পার্টিকুলার সেকশনে আমার উইথ রেসপেক্ট টু টাইম এখানকার যে ইয়েগুলো আছে, প্যারামিটারগুলো আছে, সেগুলো কী হবে? চেঞ্জ হবে। যেহেতু আনস্টেডি বলছে, তার মানে কী হবে? চেঞ্জ হবে। চেঞ্জ ইন প্যারামিটার এট এ সেকশন উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, এখন স্পেশালি ভ্যারিড ফ্লো এক্সাম্পল হচ্ছে ফ্লো ওভারে
সাইড ওয়ার, ঠিক এক্সাম্পল ফ্লো এবারে সাইড ওয়ার। আর স্পেশালি ভ্যারিড আনস্টেডি ফ্লো হচ্ছে সারফেস রান অফ। এই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম রাস্তার উপরে, এখানে কেন স্পেশালি ভ্যারিড আনস্টেডি হওয়ার কারণ হচ্ছে, আনস্টেডি হওয়ার কারণ এখানে পার্টিকুলার সেকশনে তাদের যে থাকে প্যারামিটারগুলো ছিল সেম থাকে না, প্যারামিটারগুলো সেম থাকে না, এবং এখানকার না থাকার প্রধান রহস্য হচ্ছে এখানে লিকুইডের পরিমাণ সেম থাকে না, যে পরিমাণ এখানে আসতেছে সেম পরিমাণ প্রবাহ হয় না, কিছু চুষে যায়, কিছু সাইড চলে যায়, বিভিন্ন ধরনের গর্ত বা স্থান ফিল আপ করে, তারপর বাকিটুকু কী করে ফ্লো করে। সেক্ষেত্রে এরকম ফ্লোকে বলা হবে স্পেশালি ভ্যারিড আনস্টেডি ফ্লো। এবং স্পেশালি ভ্যারিড স্টেডি ফ্লোর ক্ষেত্রে ফ্লো ওভার এ সাইড ওয়ার। সাইড ওয়ারটা কি, আমরা যখন কোনো একটা নদী থেকে এই সাইড দিয়ে কী করতেছি, পানিটাকে অন্য কোথায় নিয়ে যাচ্ছি, তাহলে এই জায়গায় পানি এক প্রকার কী হচ্ছে এই ফ্লো থেকে, এই রিভারের ফ্লো থেকে পানি চলে যাচ্ছে, চলে গেলে এখানে যে ফ্লোটা সৃষ্টি হবে এই ফ্লোটা হচ্ছে স্পেশালি ভ্যারিড স্টেডি ফ্লো। আমি কী বলছিলাম, যদি স্টেডি ফ্লো হওয়ার সত্য কী ছিল, এই স্পেশালি ভ্যারিড ফ্লো এডিশন হবে অথবা এক্সট্রাকশন হবে। এখানে নদী থেকে কিন্তু এক্সট্রাকশন হচ্ছে, পানিগুলো সাইড ওয়ার দিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে যে ফ্লোটা তৈরি হবে সেটা হচ্ছে স্পেশালি ভ্যারিড স্টেডি ফ্লো। কারণ কি এখানকার যে ফ্লোটা সেটা প্রত্যেকটা সেকশনে উইথ রেসপেক্ট টু টাইম এটা কী করতেছে, ভ্যারি করতেছে না, কিন্তু এখানে উইথ রেসপেক্ট টু টাইম একটা পার্টিকুলার সেকশনে এরা এদের প্যারামিটারগুলো ভ্যারি করতেছে। এটা মূলত প্ল্যান বি। এটা রোডের উপর পানি বৃষ্টি পড়তেছে, পানি পড়তেছে, এটা প্ল্যান বি। আজকে যেটুকু, বাকিটুকু আমরা ইনশাল্লাহ পরে দেখবো। আল্লাহ হাফিজ।